হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে ক্লাস 8-এর কোষে দেখি 1.2 এর একের 1 2 3, তারপর 2 3 4 এই কয়েকটা প্রবলেম সলভ করে দেব। তো একের 1 নম্বর প্রবলেমটা দেওয়া রয়েছে। আমাদের 1 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? নিচের প্রত্যেকটির এন ধনাত্মক পূর্ণ সংখ্যা সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা লিখি। তাহলে একের 1 নম্বরে দেখো কয়েকটা কাঠির ছবি দেওয়া আছে। এখানে আমাদের দেখতে হবে যে কোন ছবিতে কয়টা কাঠি আছে। দেখো এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে কি প্রথম পর্যায়, এটা 1 নম্বর পর্যায়, এটা কি দুই দুই নম্বর পর্যায়, এটা কি 3 নম্বর পর্যায়, এইরকম চলতে থাকবে কত পর্যন্ত? এন তম পর্যন্ত। তাহলে এন তমতে কয়টা কার্ডই থাকবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো প্রথমে গুণি এখানে কয়টা কার্ডই আছে। এখানে 1 2 3 4 5 6, প্রথমে কয়টা কার্ডই আছে? 6টা। তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তারপরেরটাতে কয়টা আছে? 11টা। তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তারপরে কয়টা আছে? 16টা আছে। এবার দেখতে হবে যে আমাদের এন তম পর্যায়ে কয়টা কাঠি কাঠি আছে। দেখো প্রথম ছবি আর দ্বিতীয় ছবির মধ্যে কয়টা কাঠির পার্থক্য আছে, এটা কি বিয়োগ করলে বের করে ফেলবো। তাহলে দেখো 11 - 6, এখানে কয়টা কাঠি আসতেছে? 5টা কাঠির পার্থক্য। তাহলে দেখো প্রথমে আমাদের কয়টা কাঠি আছে? 6টা আছে। তাহলে 5-এর সাথে কত যোগ করলে আমাদের 6 হচ্ছে? 5-এর সাথে 1 যোগ করলে আমাদের কি 6 হচ্ছে। এখানে দেখো 5-এর সাথে যদি আমি এন গুণ করে দিই তাহলে কি কোনো সমস্যা আছে? সমস্যা নেই, কারণ এনের জায়গায় তুমি যদি প্রথম ছবির জন্য, এটা কি 1 নম্বর ছবি, তার জন্য এন এর জায়গায় তুমি যদি 1 পুট করো, মানে 1 বসাও, 5n+1, ছবি কি প্রথম ছবি, তার জন্য কি এন এর জায়গায় তুমি 1 বসাও, তাহলে কত হচ্ছে? 5 × 1 + 1। তাহলে এটা হয়ে যাচ্ছে কত? 5-এর সাথে 1 গুণ করলে কত? 5ই হবে +1, তাহলে এটা কত? 6। প্রথম প্রথম ছবির জন্য কি এনে যে 1 বসালাম, তাহলে প্রথম ছবিতে কয়টা কাটিয়েছে? 6টা। এবার দেখবো দ্বিতীয় ছবিতে কয়টা কাটিয়েছে। 5n+2, তাহলে দেখো এখানে কি 2 নম্বর ছবি, তার জন্য এন এর জায়গায় কি 2 বসাবো। 5 × 2 + 2, 5-এর সাথে 2 গুণ করলে কত? 10 প্লাস এটা 2 নয়, এটা কত? 1। আমাদের দেখো সূত্রটা কি, বের করলাম 5n+1। তাহলে এটা কত হবে? 2 নম্বর ছবি, তার জন্য কি এন এর জায়গায় 2 বসাবো। 5 × 2 + 1, তাহলে এটা কত হবে? 5 × 2 = 10 + 1, তাহলে কত হচ্ছে? 11। তাহলে দ্বিতীয় ছবিতে কয়টা কাটিয়েছে? 11টা। এবার দেখবো তৃতীয় ছবিতে কয়টা কাটিয়েছে। তৃতীয়র জন্য কি এন এর জায়গায় 3 বসাবো। 5n+1, তৃতীয় জন্য কি এন এর জায়গায় 3 বসাবো, তাহলে কত হচ্ছে? 5 × 3 + 1, তাহলে 3 × 5 কত? 15। 15 + 1 কয়টা হবে? 16টা। তৃতীয় ছবিতে কয়টা কাঠি আছে? 16টা আছে। তাহলে দেখো এন তম পর্যায়ে কয়টা কাঠি আছে সেটা কিভাবে বের করব। সেটা হচ্ছে কি দ্বিতীয়টা থেকে প্রথমটা মাইনাস করে দেখবো। তারপর যত আসতেছে তার মানে প্রথম ঘরে কি 6টা কাঠি আছে, তার জন্য 6 মেলানোর জন্য কি 1 যোগ করে দিলাম। এইভাবে আমাদের এন তম ঘরে কয়টা কাঠি আছে সেটা বের করার সূত্র হচ্ছে কি 5n+1। তোমরা এখানে এইভাবে লিখতে পারো, সুতরাং এন তম সজ্জায় প্রয়োজনীয় প্রয়োজনীয় কাঠির সংখ্যা কত? আমাদের কি সূত্রটা পেলাম? 5n+1। দেখো এটা কিন্তু রাফ বিষয়টা, তোমাদের পরীক্ষায় আসলে কিন্তু তোমরা শুধু এইটা লিখবে, এন তম সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা = 5n+1। আর এটা কি কিভাবে বের করলাম সেটা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। এরপর 2 নম্বর প্রবলেমও কি
তিনটা ছবি দেওয়া আছে আগের মতো। এখানে দেখতে হবে যে এন তম সজ্জায় কতগুলা কাঠি আছে। তার জন্য কি করতে হয় আমাদের, প্রথমে গুনতে হয় যে কোন ছবিতে কয়টা করে কাঠি আছে। দেখি প্রথমেরটাতে কয়টা আছে, 1 2 3 4 5 6 7। প্রথমে কয়টা আছে, 7টা। তারপরে গুনবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তারপরেরটাতে কয়টা আছে, 12টা। এবার তারপরের ছবিটা গুনবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তারপরটাতে কয়টা কাঠি আছে, 17টা। এবার দেখতে হবে যে এন তম সজ্জায় কয়টা কাঠি আছে। তাহলে কিভাবে বের করব, প্রথমে আমি করব কি, দ্বিতীয়টা থেকে প্রথমটা মাইনাস করব। দ্বিতীয়তে কয়টা আছে, 12টা। 12 মাইনাস প্রথমেরটাতে কয়টা আছে, 7টা। 12 থেকে কি 7 বিয়োগ করে দেখবো, তাহলে কত হয়, 5। এবার আমাদের কয়টা হলো, 5টা। তাহলে কি প্রথমে কয়টা আছে, 7টা আছে। তাহলে 5-এর সাথে কত যোগ করলে আমরা 7 পাবো, 2 যোগ করলে, +2। তারপর দেখো এখানে যদি এন বসে তাহলে অসুবিধা আছে, অসুবিধা নেই। তো এবার 1 নম্বর ছবির জন্য কি, এই এটা মনে করো, এটা কি আমাদের সূত্রটা, 5n+2। এবার কি আমাদের করতে হবে, চেক করতে হবে যে আমাদের এটা ঠিক আছে কিনা। এন এর জায়গায় দেখো, প্রথমের ছবিটার জন্য এন এর জায়গায় 1 বসাবো, দ্বিতীয়টার জন্য এন এর জায়গায় 2 বসাবো, তৃতীয়টার জন্য এন এর জায়গায় 3 বসাবো। তারপর দেখবো যে আমাদের কাঠি সংখ্যাটা ঠিক বের হচ্ছে কিনা। প্রথমে কি আছে, সূত্রটা 5n+2। প্রথম ছবির জন্য 1 বসাবো, 5 × 1 + 2। 5-এর সাথে কি 1 গুণ করলে কত, 5 + 2, এটা কত হয়ে যাবে, 7। তারপর কি 5n+2। এবার দেখো কি দ্বিতীয় ছবির জন্য এটা কি 2 বসাবো, 5 × 2 + 2। কত হচ্ছে, 5 × 2 = 10 + 2, এটা কত হয়ে যাবে, 12। তাহলে দেখো দ্বিতীয় ছবিতে কয়টা কাঠি আছে, 12টা, এটা বের হয়ে গেল। এবার তৃতীয়টা চেক করব, 5n+2। তৃতীয়টার জন্য কি 3 বসাবো, 5 × 3 + 2। তাহলে কত হচ্ছে, 3 × 5 = 15 + 2 কত হয়, 17 হয়। তাহলে দেখো 3 নম্বর ছবিতে কয়টা কাঠি আছে, 17টা। তাহলে আমাদের সূত্রটা ঠিক আছে। এটা কত হবে, এন তম সজ্জায়ের জন্য 5n+2। এবার তোমরা সুতরাং দিয়ে লিখতে পারো, এটা লিখতে হবে, সুতরাং এন তম সজ্জায়, এন তম সজ্জায় প্রয়োজনীয়, এন তম সজ্জায় প্রয়োজনীয় কাঠির কাঠির সংখ্যা, প্রয়োজনীয় কাঠির সংখ্যা কত, 5n+2। এবার পরের অঙ্কটা কি দেওয়া আছে, ঠিক আগের অঙ্কগুলোর মতো। তিনটা ছবি দেওয়া আছে, দেখতে হবে যে এন তম সজ্জায় কয়টা কাঠি আছে। প্রথমেরটা গুনি, কয়টা আছে, 1 2 3 4 5। প্রথমে কয়টা আছে, 5টা কাঠি আছে। তারপরে 1 2 3 4 5 6 7 8 9। তারপরে কয়টা আছে, 9টা আছে। তারপরে গুনতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তারপরে কয়টা আছে, 13টা। এনতম সজ্জায় কয়টা কাঠি আছে সেটা বের করার জন্য আমাদের কি করতে হয়, দ্বিতীয় ছবিটা থেকে প্রথম ছবিতে কয়টা কাঠি থাকবে তার পার্থক্যটা কি বের করতে হবে। দেখো পার্থক্যটা কিভাবে বের করব, দ্বিতীয় ছবিতে কয়টা কাঠি আছে, 9টা। প্রথম ছবিতে কয়টা আছে, 5টা। 9 থেকে 5 বিয়োগ করলে কত, 4টা। আর আমাদের প্রথম ছবিতে কয়টা কাঠি আছে, 5টা। তাহলে 4-এর সাথে কত যোগ করলে আমাদের 5 হবে, 1 যোগ করতে হবে, +1। এবার সূত্র বানানোর জন্য কি করব, 4-এর সাথে n গুণ করে দেব। তাহলে আমাদের কি সূত্রটা পেলাম, 4n+1। এবার দেখতে হবে যে এই 4n+1 এই সূত্রটা আমাদের ঠিক আছে কিনা। আমরা প্রথম ছবির জন্য n এর জায়গায় 1 বসাবো, দ্বিতীয়র জন্য n এর জায়গায় 2 বসাবো, তৃতীয়র জন্য n এর জায়গায় 3 বসাবো। তাহলে আমরা চেক করবো এবার 4n+1।
তাহলে কি 4n, এন এর জায়গায় কি বসাবো, এক বসাবো প্রথম ছবির জন্য। 4 × 1 + 1, 4 এর সাথে এক গুণ করলে কত হয়, 4 হবে, প্লাস 1, তাহলে কত হচ্ছে, 5 হয়ে যাচ্ছে। তাহলে কি প্রথম ছবিতে কয়টা কাটিয়েছে, 5টা। এবার দ্বিতীয়টার জন্য চেক করব, দ্বিতীয়তে কয়টা আছে, 4n + 1। দ্বিতীয়র জন্য কি এন এর জায়গায় 2 বসাতে হবে, 4 × 2 + 1, তাহলে কি 4 × 2 কত হয়, 8, প্লাস 1 কত হয়, 8 আর 1 যোগ করলে 9। তাহলে কি দ্বিতীয় ছবিতে কয়টা কাটি আছে, 9টা। তাহলে কি এটা মিলে গেল। এবার তৃতীয়টা চেক করতে হবে, তৃতীয়র জন্য কি 4n + 1। তৃতীয় ছবির জন্য এন এর জায়গায় কত বসাতে হবে, 3 বসাতে হবে। 4 × 3 + 1, তাহলে কত হয়, 3 4 কত, 12, প্লাস 1, এটা কত হয়ে যাবে, 13। তাহলে 3 নম্বর ছবিতে কয়টা কাটিয়েছে, 13টা কাটিয়েছে। এবার আমাদের লিখতে হবে, সুতরাং তার আগে তোমরা এটা লেখো, এখানে কি হবে, 4n + 1। এবার সুতরাং দিয়ে লেখো, সুতরাং n তম তম সজ্জায় প্রয়োজনীয় প্রয়োজনীয় কাঠির সংখ্যা, কত, 4n + 1। এরপর 2 নম্বর প্রবলেমটা কি দেওয়া আছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y + 2 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা লেখি। তাহলে কি ত্রিভুজের পরিসীমার সূত্র দিয়ে কি এটা আমাদের সলভ করতে হবে। তাহলে প্রথমে লিখি, দেখো প্রথমে ছবিটা এঁকে নেই যে সমবাহু ত্রিভুজ দেখতে কেমন। সমবাহু মানে কি, তিনটা বাহুই সমান থাকবে, তাকে কি বলবে, সমবাহু ত্রিভুজ। দেখো এটা কি একটা সমবাহু ত্রিভুজ, এখানে কি দেখ তিনটা বাহুই সমান আছে, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত, 4y + 2। এটা বাহুর দৈর্ঘ্য কত, 4y + 2। যেহেতু সমবাহু ত্রিভুজ তার মানে কি তিনটা বাহুর দৈর্ঘ্য সমান হবে, 4y + 2। তাহলে এবার প্রথমে লিখি, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত আছে, 4y + 2, 4y + 2 সেমি, 4y + 2 সেমি। এবার কি ত্রিভুজের পরিসীমাটা আমরা বের করতে পারবো, কারণ বাহুর দৈর্ঘ্য জানা আছে। ত্রিভুজের পরিসীমার সূত্রটা কি হয়, 3 × একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে সূত্রটা লিখি, সুতরাং সমবাহু ত্রিভুজের পরিসীমা, = 3 × প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য। এটা কি সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করা সূত্র। তাহলে কি 3 × প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, 4y। এই যে দেখো এখানে কত লেখা আছে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত লেখা আছে, 4y + 2। তাহলে কি প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, 4y + 2। তাহলে এখানে দেখো প্রতিটি বাহুর দৈর্ঘ্য এর জায়গায় কি বসাবো, এর বাহুর দৈর্ঘ্যটা বসিয়ে দেবো, 4y + 2। তাহলে বাহুর দৈর্ঘ্যটা বসাই দেই, কত হবে, ইন্টু
4y+2, এটা কি ব্র্যাকেটে রাখবো? এটা কি হয়ে যাবে? সেমি। তাহলে এটা কি গুণ করলে কত হয়ে যায়? 3 4 কত? 12y+3 2 কত? 6 সেমি। এরপর 3 নম্বর প্রবলেমটা কি দেওয়া আছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 8x+3y সেমি, এবং প্রস্থ কত দেওয়া আছে? 8x - 3y সেমি। ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লেখি। মানে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, আমাকে ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে এটা কি সূত্র দিয়ে আমরা বের করতে পারবো? তাহলে এখানে দেখো, আয়তক্ষেত্র দেখতে কেমন হয়? আয়তক্ষেত্র দেখতে অনেকটা এরকম। এটা কি একটা আয়তক্ষেত্র। এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে? এখানে দৈর্ঘ্য দেওয়া আছে। দৈর্ঘ্য মানে কি, এই বিটার দৈর্ঘ্য হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে? 8x+3y। আর প্রস্থ কোনটা? এই ছোট বাহুটা, এটা কি প্রস্থ? এটা কত দেওয়া আছে? এটা দেওয়া আছে 8x - 3y। 8x - 3y সেমি, কিন্তু এগুলা একক কি দেওয়া আছে? সেমি। সেমি। একক কি? সেমি দেওয়া আছে। তাহলে এখানে প্রথমে লিখে নেই। আয়ত আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইকুয়াল টু 8x+3y। দৈর্ঘ্য কত দেওয়া আছে? 8x+3y। এটা কি এককটা কি? সেমি দেওয়া আছে। সেমি। এবার কি আয়তক্ষেত্রের প্রস্থটা বের করব? আয়তক্ষেত্রের আয়ত আয়তক্ষেত্রের প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ কত দেওয়া আছে? 8x - 3y সেমি। 8x - 3y কি দেওয়া আছে? সেমি। তাহলে দেখো, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। আমাদের কি বের করতে হবে? ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে কি আমরা সূত্র জানি? সুতরাং আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কি হয় সূত্রটা? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ, এককটা কি হবে? বর্গ একক। এখানে দৈর্ঘ্য কত? এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে? 8x+3y। দৈর্ঘ্য কত? 8x+3y। প্রস্থ কত দেওয়া আছে? 8x - 3y। তাহলে এটা কি দৈর্ঘ্য, এটা কি প্রস্থ। এককটা কি হবে? বর্গ একক। একক আমাদের কি দেওয়া আছে? সেমি দেওয়া আছে। তাহলে এটা কি হয়ে যাবে? বর্গ সেমি। বর্গ সেমি। তাহলে এটা গুণটা করে দেব। 8 8 কত? 64x² -3 8 কত? 24xy প্লাস 3 কত? 24xy প্লাস, যে মানে যে কি মাইনাস কত, এটা হয়ে যাবে 3 3 কত? 3 3 হয় 9। 9y²। তাহলে দেখো, এখানে +24xy -24xy কি কাটা যাবে? তাহলে এটা কত হবে? 64x² -9y²। আর এখানে একক গুলো কি হবে? একক গুলো হবে বর্গ সেমি। বর্গ বর্গ সেমি। এটা কি হয়ে যাবে? বর্গ বর্গ সেমি। এরপর 4 নম্বর প্রবলেমটা দেওয়া আছে। বর্গাকার ক্ষেত্রের
একটি বাহুর দৈর্ঘ্য 3m-4 মিটার হলে ক্ষেত্রফল কত হবে এম এর মাধ্যমে লিখি। এম এর মান কত হলে ওই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে হিসাব করি। তাহলে এটা কি আমাদের বের করতে হবে? এখানে কি একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে কি ক্ষেত্রফল বের করতে হবে এম এর মাধ্যমে বের করতে হবে। আর এম এর মান কত হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত 8 মিটার হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো প্রথমে বর্গাকার ক্ষেত্র কেমন দেখতে হয় সেটা দেখি। বর্গাকার মানে কি, যার চারটা বাহুই সমান। এটা কি একটা বর্গক্ষেত্র, তার একটা বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে 3m-4 মিটার। কত দেওয়া আছে 3m-4 মিটার। একক কি দেওয়া আছে মিটার। এটা কি একটা বর্গক্ষেত্র, তার একটা বাহুর কি দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে কি এখানে প্রথমে ক্ষেত্রফল বের করতে হবে, তারপর এম এর মান কত হলে পরিসীমা বা কত 8 মিটার হবে সেটা বের করতে হবে। তাহলে প্রথমে লিখি বর্গাকার বর্গাকার ক্ষেত্রের বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর একটি বাহুর একটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে। একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3m-4 কি মিটার। তাহলে কি বের করতে হবে, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমাকে কি বের করতে হবে, প্রথমে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ক্ষেত্রফলটা বের করি। সুতরাং বর্গাকার বর্গাকার ক্ষেত্রফল সূত্রটা কি হয়, বাহুর দৈর্ঘ্য স্কয়ার। বাহুর বাহুর দৈর্ঘ্য তার কি হবে স্কয়ার। এটা হচ্ছে কি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র। তার এককটা কি হবে বর্গ একক বর্গ একক। আমাদের বাহুর দৈর্ঘ্য কত 3m-4, মানটা বসে দেবো, বাহুর দৈর্ঘ্য মানটা দেওয়া আছে, তার কি হয়ে যাবে স্কয়ার। আর এককটা কি হয়ে যাবে বর্গ একক। বর্গ বর্গ একক। তাহলে এটা কি হয়ে যাবে, এখানে দেখো কোন সূত্রটা পড়ছে, এখানে একটা সূত্র পড়ছে, সূত্রটা হচ্ছে এই সূত্রটা তোমরা সাইডে লিখে রাখতে পারো রাফ করে। a - b তার কি হোল স্কয়ার। সূত্রটা কি হয় a² -2ab প্লাস b²। এটা কি এই সূত্রটা এখন ব্যবহার করব। এটা রাফ করে তোমরা সাইডে লিখে রাখতে পারো। তাহলে এখানে দেখো এ বলতে কি 3m, বি বলতে কি এম। তাহলে a² এর জায়গায় কি লিখবো 3m স্কয়ার মানে কি a² -2a বলতে কি 3m, 2a, বি বলতে কি 4, 2ab প্লাস b² বলতে কি 4² b²। এককটা কি হয়ে যাবে বর্গ। এখানে দেখো আমরা কি এককটা কি আমাদের মিটার, তাহলে এখানে কি হয়ে যাবে বর্গ মিটার। এখানে এককের জায়গায় তোমরা কি লিখবে বর্গ মিটার। এটা কি হয়ে যাবে বর্গ মিটার। তাহলে এখানে দেখো 3-এর স্কয়ার মানে কত 9, 3-এর স্কয়ার মানে কত 9, m-এর স্কয়ার মানে কি m² মাইনাস 3 দিয়ে কত 6, আর 4 6 কত 24। এটা কত হবে 24m প্লাস 4-এর স্কয়ার মানে কত 16। একক কি হবে বর্গ মিটার। এককটা কি হয়ে যাবে বর্গ মিটার। তাহলে তার কি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে পেরেছি আমরা কি পেলাম 9m² -24m প্লাস 16 বর্গ মিটার। এবার কি করতে হবে যে
এম এর মান, এই যে এমটা যে আছে, এম এর মান কত হলে বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে সেটা হিসাব করতে হবে এবার। তাহলে দেখো প্রথমে আমাকে কি, এখানে একটা পরিসীমা দেওয়া আছে, কত দেওয়া আছে, 8 মিটার দেওয়া আছে। আর আমরা একটা পরিসীমা বের করতে পারবো এই যে সূত্র দিয়ে। সেই পরিসীমা আমরা যেটা বের করব আর এখানে যেটা দেওয়া আছে, এই দুটো কি সমান করে দিলে আমাদের কি এম এর মানটা বের হয়ে আসবে। তাহলে সেটা করি। প্রথমে কি আমরা সূত্রের সাহায্যে বর্গাকার ক্ষেত্রে পরিসীমা বের করব। সুতরাং বর্গাকার বর্গাকার ক্ষেত্রের পরিসীমা, বর্গাকার ক্ষেত্রে পরিসীমা কত দেওয়া, আমাদের কি সূত্রটা কি হয়, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। এটা কি আমাদের বর্গাকার ক্ষেত্রের পরিসীমা বের করার সূত্র। আর এখানে এককটা কি হয়ে যাবে, এটা সিম্পলি কি হয়ে যাবে, একক। দেখো এখানে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য কত, 3m-4। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত আমাদের, 3m-4। আর এককটা কি, এককটা হচ্ছে আমাদের মিটার। তাহলে এককটা কি হয়ে যাবে, মিটার। এককটা আমাদের হয়ে যাবে মিটার। এবার কি গুণ করে দেবো, 3 4 কত হয়ে যায়, 12m-4 কত, 16। এককটা আমাদের কি হয়ে যাবে, মিটার। তাহলে দেখো আমরা বর্গাকার ক্ষেত্রে পরিসীমা কি বের করলাম, 12m-16। আর বইয়ে কত দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রে পরিসীমা, 8 মিটার দেওয়া আছে। তাহলে আমাদের যে পরিসীমাটা পেলাম আর বইয়ের যেটা পরিসীমা, দুটাই কি এবার সমান করে দেবো, তাহলে কি এম এর মানটা বের হয়ে আসবে। সেটা কিভাবে সমান করব, শর্তানুসারে। তাহলে শর্তানুসারে শর্তানুসারে আমাদের মান কত, পরিসীমা 12m-16 ইকুয়াল টু, আর বইয়ের ভাষায় কত আছে পরিসীমা, 8 মিটার। তাহলে আমাদেরটা আর বইয়েরটা কি সমান করে দেবো। এবার কি এম এর মান বের করবো, এটা কি 12m, এইদিকে বাদিকে কি আছে, -16 আছে, এটা ডান দিকে নিয়ে গেলে কি হবে, +16 হয়ে যাবে। +16 ইমপ্লাইজ 12m ইকুয়াল টু 8 আর 16 যোগ করলে কত হয়ে যাবে, 24। এবার এম এর মান বের করব। তার জন্য কি করতে হবে, এম এর সাথে যেটা গুণ আকারে থাকবে সেটা আমরা ডান দিকে নিয়ে গিয়ে সেটা নিচে হয়ে যাবে। তাহলে কি 24টা উপরের সংখ্যা, আর এম এর সাথে কি গুণ আকারে আছে, 12। তাহলে এটা কি এদিকে এসে কি নিচে চলে আসবে, 12। তাহলে 12 দিয়ে যদি 24কে কাটি তাহলে কত, 12 দিয়ে কত, 24। তাহলে এম এর মান কত পেলাম আমরা, এম ইকুয়াল টু 2। তাহলে এম এর মান কত, 2। এম এর মান 2 হলে আমাদের পরিসীমা কত হবে, 8। তাহলে এটা লিখি। সুতরাং এম এর মান 2 মিটার, হলে ওই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা পরিসীমা কত হবে, 8 মিটার, 8 মিটার হবে। তাহলে কি আমরা এটা কি বের করতে পেলাম, আমাদের পরিসীমাটা বের করতে বলছে যে এম এর মান কত হলে, ওই বর্গাকার ক্ষেত্রে পরিসীমা 8 মিটার হবে। এম এর মান কত হতে হবে, 2 হতে হবে। তাহলে দেখো আজকের ক্লাসে আমি তোমাদের কষে দেখি 1.2 এর একের 1 2 3, এই তিনটে প্রবলেমে হয়ে গেল, একের 1 2 3 হয়ে গেল। তারপর 2 নম্বর প্রবলেমটা হলো, 3 নাম্বার হলো, আর 4 নাম্বার প্রবলেমটা হয়ে গেল। তো
আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ক্লাসটা বোঝা গেছে। বাই।